যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করেছে। এর জেরে হামলার শিকার হয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রথমে তর্ক-বিতর্ক, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে কয়েকজন নেতা ও কর্মী মাহফুজ আলমের ওপর শারীরিকভাবে হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, শারীরিকভাবে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হলেও তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনার পর প্রবাসী আওয়ামী লীগের একটি অংশ তীব্র নিন্দা জানায়। তারা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু হামলার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরেই প্রবাসী আওয়ামী লীগের ভিতরে বিভক্তি চলছে। সাম্প্রতিক এই হামলা সেই দ্বন্দ্বকে আরও প্রকট করে তুলেছে। এদিকে নিউ ইয়র্ক পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। প্রবাসী বাংলাদেশি সমাজে এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, দেশের রাজনীতির সহিংসতা প্রবাসীদের জীবনেও ছায়া ফেলছে, যা অত্যন্ত দুঃখজনক।